আমি বয়স হইতে পারে দাঁড়িয়ে হয়েছে কিন্তু শরীর রক্তগ্রম। এই ঘটনা যদি আমার সিলেটে করতো ইনশাল্লাহ 3-4টারে আমরা লইয়া পড়লাম। আমার তো ভাই শরীরের রক্ত গরম। আমি বয়স হইতে পারে দাঁড়িয়ে হয়েছে কিন্তু শরীরের রক্ত গরম। এই ঘটনা যদি আমার সিলেটে করতো ইনশাল্লাহ 3-4টারে আমরা লইয়া পড়লাম সুজা হিসাব। কারণ আমরা কেন্দ্রীয় নেতা হলোর উপরে যে আতর্কিত হামলা হয়েছে এগুলো পূর্ব পরিকল্পিত এবং সরকারের মদতে হয়েছে এবং প্রশাসনিক যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা একটারে উৎসাহিত করছে। এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতাম, মশাল মিছিল করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে তাইন রাস্তা তাইতে হইলে হয় আমরা রাস্তা আনাইলে তাইন থাকতা। এনসিপির জনপ্রিয়তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আমাদের জনপ্রিয় এখন সবার তুঙ্গে উঠে গেছে। এইটাকে আটকানোর জন্য এক একটা দাবার চাল চালাচ্ছেন, কিন্তু এই দাবার চাল চালিয়ে আমাদেরকে দমানো যাবে না, আটকানো যাবে না। দেশের মানুষ সবাই বুঝে গেছে কে দেশের জন্য ভালো এবং দেশকে কে ভালো রাখবে, সবাই বুঝে গেছে। আপনারা ক্ষমতায় বসেছেন, কার দ্বারা বসেছেন? এই জুলাই যোদ্ধাদের দ্বারা, এই সার্জিস আলমের জন্য, এই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, রাহিদ ইসলামের জন্য, হাসনাত আব্দুল্লাহর জন্য, সবার জন্য আপনারা আজ দেশে এসেছেন, ক্ষমতা ভোগ করতেছেন। ভালো কথা, ক্ষমতা ভোগ করেন, কোনো সমস্যা নাই। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কেন আপনার গুন্ডা বাহিনী, পালিত গুন্ডা বাহিনীরা আমাদের আতর্কিত হামলা চালাবে? আমরা ওপেন চ্যালেঞ্জ দিতেছি, আপনাদের গুন্ডা বাহিনী দিয়ে যদি আমাদের উপর হামলা চালাতে হয় আপনারা ওপেন আমাদেরকে বলবেন, আমরাও ওপেন চলে আসবো ইনশাআল্লাহ। কিছু লাগবে না, আমরা একাই 100 ইনশাআল্লাহ। একদম শেষ পর্যায়ে এখন হবিগঞ্জে এসে পদযাত্রা আজকে আজমেরীগঞ্জে ছিল সুস্থ এবং সাবলীলভাবে পদযাত্রা। এটা দেশের কিছু কুলাঙ্গার শ্রেণী মেনে নিতে পারে নাই। দেশে যে গণতন্ত্রের যে অব্যাহত ধারা থাকার কথা সেই অব্যাহত ধারা আছে কিনা এই প্রশ্ন আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম। আমরা জানি এই বাংলাদেশে কখনোই ভালো কিছু হতে দেয়া হয় না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে কি সন্ত্রাসী গোষ্ঠী রাজনৈতিক মদতপুষ্ট। যেমন আপনারা দেখেন একটা দেশের গণতন্ত্র কি বিরোধী দল এখানে অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু যখনই বিরোধী দল অন্যায়ের প্রতিবাদ করতে যায় তখন কিন্তু সরকারি রক্ষী বাহিনী আওয়ামী লীগ স্টাইলে বর্তমানে যারা আছে তারা হচ্ছে এই দেশের মানুষের ত্রুটি চেপে ধরতে চায়। আজকে এই প্রোগ্রামে হবিগঞ্জে যে প্রোগ্রাম হয়েছিল সেইখানে আমাদের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ হবিগঞ্জের লোকাল যে নেতা ছিল সবার নেতাকর্মী সবার উপর অতর্কিত হামলা চালানো হয়। আমি প্রশাসনের কাছে স্পষ্ট জবাব চাই, আপনারা কোথায় ছিলেন? আমি সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আপুষ্ণা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এগুলো আমি না আজাদি আজাদি আজাদি, এগুলো জবাব দে হবিগঞ্জে হামলা কেন, বউদিন জবাব দে হবিগঞ্জে হামলা কেন, বাসালাউদ্দিন চমৎকার। এই রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, বউদিন জবাব দে হবিগঞ্জে হামলা কেন, হবিগঞ্জে হামলা কেন।